কাকে দিব দোষ এবং কাকে করব দোষী। মিথ্যে মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসি। যেমন সুতো বেঁধে রাখে ঘুড়িকে, তেমন বিশ্বাস বেঁধে রাখে সম্পর্ককে। একটা মানুষ যখন অতিরিক্ত কাউকে ভালোবেসে ফেলে, তখন তার অবহেলাতেও ভালোবাসা খুঁজতে শুরু করে। শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায়, তার থেকে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে। অপেক্ষা তারাই করতে পারে যারা মন থেকে ভালোবাসে। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখতে পারবে, সেই বাস্তব জীবনে সফল হতে পারবে। যে যত বেশি মিশুক হয়, মানুষ তাকে তত সস্তা মনে করে। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারাই যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। ভালো লাগার মানুষ হাজার জন হতে পারে, কিন্তু মনের মানুষ একজনই হয়। একে অপরের ভবিষ্যৎ হতে চেয়েছিলাম, কিন্তু দুজন দুজনের অতীত হয়ে গেলাম। সময় জানিয়ে দেবে কে তোমার খারাপ চায় আর কে তোমার ভালো চায়। 6 বয়সের বোন তার 9 বছর ভাইকে জিজ্ঞাসা করলো, ভাইয়া ভালোবাসা কাকে বলে জানো? ভাই বলল, ওই যে তুই আমার ব্যাগ থেকে চকলেট চুরি করে খাস, তারপরে আমি প্রতিদিন ওখানেই চকলেট রাখি। এটাই ভালোবাসা। মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটা দূরত্ব রাখা ভালো। তাহলে সম্পর্কগুলো খুব ভালো থাকে। খুব কাছাকাছি গেলে অধিকার জন্মে যায়, তখন না চাইলেও ভালোবাসা জন্মে যায়। জীবনে যে একবার ঠকেছে, তার পক্ষে দ্বিতীয়বার বিশ্বাস করা খুবই কঠিন। আমাকে কখনো ছেড়ে যাবে না তো বলা মানুষটাই সবার আগেই তোমাকে ছেড়ে চলে যাবে। সেই সম্পর্কগুলো সারা জীবন টিকে থাকে, যে সম্পর্কগুলো মন থেকে সৃষ্টি হয়, প্রয়োজন থেকে নয়। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম তা ভালোবাসা না, সেটা হলো বেইমানি। যারা অল্প বয়সে অল্প কথায় গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না। ভালোবাসার তো সেটাই, যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই থাকে না। সবচেয়ে খারাপ তখনই লাগে যখন কাউকে মিস করি, কিন্তু ইচ্ছা করলে তার সাথে কথা বলতে পারি না। রাতে প্রিয় মানুষটির কথা সত্যিই বেশি মনে পড়ে। কারোর ভালো থাকা কেড়ে নিয়ে তাকে ভালো থাকা বলে সান্ত্বনা দেওয়াটা পৃথিবীর সব থেকে বড় অপরাধ। যে আজকে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই সব থেকে বেশি প্রয়োজন হবে। বর্তমানে মন থেকে কাউকে ভালোবাসাটাই বেশি অপরাধ। যে আঘাত দেয় ভুলে যায় সে ঠিকই, কিন্তু যে আঘাত পায় শত চেষ্টার পরেও সে ভুলতে পারে না। কারোর অবহেলিত ভালোবাসা থেকে একা থাকা অনেক ভালো। ভালোবাসা কখনোই শেষ হয় না, হয়তো প্রিয় মানুষটার প্রয়োজন শেষ হয়ে যায়। জীবনে 2 ধরনের মানুষের থেকে দূরে থাকো। নাম্বার 1 ব্যস্ত, নাম্বার 2 ও স্বার্থপর লোকের থেকে। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছা মতন তোমার সঙ্গে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার প্রয়োজনে তোমার সাথে কথা বলবে। মনে কষ্ট থাকলেও হাসি মুখ নিয়ে এগিয়ে যেতে হয়, কারণ এটিই জীবন। জীবনটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুক প্রয়োজন সে ততটুকুই ব্যবহার করে। কাদায় তো সেই, যে সবসময় বলতো তোমাকে হাসলে ভালো লাগে। যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই, সময় হলে এমনিতেই বুঝে যাবে। প্রয়োজন শেষ হলে কমে যায় ফোন, জানতে চাইলে সে নাকি ভীষণ ব্যস্ত। দ্বিতীয়বার ভালোবাসতে ভুল নেই, তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসা তা হবে বড় ভুল। আমি খুব বোকা যে মানুষটা তাড়াতাড়ি আপন ভেবে নেই। যারা ঘুমাতে পারে না তাদের কষ্ট খুব বেশি। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। হৃৎপিণ্ডটা হয়তো অনেক ছোট হলেও অনেক বড় কষ্ট বহন করতে পারে। ভালোবাসা যদি সত্যি হয়, সে কখনো বদলে যায় না।
না পরিস্থিতির সাথে না সময়ের সাথে। বন্ধুত্ব কিংবা ভালোবাসা টিকিয়ে রাখার দায়িত্ব দুজনেরই। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু কাছের মানুষের থেকে বিশ্বাসঘাতকতা কখনোই ভুলে যেতে পারে না। চাওয়ার অধিকার সবার থাকলেও পাওয়ার ভাগ্যটা সবার থাকে না। সম্পদ তোমাকে পাহারা দিয়ে রাখতে হবে, কিন্তু জ্ঞান নলেজ তোমাকে পাহারা দিয়ে রাখবে। কেউ নতুন করে অন্য কিছু খুঁজতে ব্যস্ত, পুরাতনই আসক্ত। চোখের পানি কখনো বৃথা যায় না, কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। স্বপ্ন কখনো বেইমানি করে না, বেইমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলো। অবহেলা করলে লোহাতেও মরিচা পড়ে, আর আমি তো মানুষ মাত্র। এই পৃথিবীতে সেই মানুষটি সুখী। জীবনে এমন একটা মানুষ দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। সময় আর পরিস্থিতি এতবার আঘাত দেওয়ার জন্য ধন্যবাদ। এগিয়ে যেতে পারিনি, তবে নিজেকে সামলে নিতে শিখেছি।